নিজে আলেম হইতে পারছো না, দুঃখ নাই। তুমি আলেম হইতে পারছো না, সুযোগ পাইছো না, গরিব মানুষ, আব্বাই মাদ্রাসা দিছে না, তুমি আলেম হইতে পারছো না। তুমি তো এখন বুঝুন হইছো টেহা পয়সা কামাই, তুমি টেহা পয়সা কামাই করুন হইছো, হাতে পায়ে ধইরা বই না যায়, তোমার আর আলেম হওয়ার সময় নাই। তুমি একটা কাম করো, নিজের ফোলাডারে মাদ্রাসা দাও, নিজের ছোট্ট মাইয়াডারে মাদ্রাসা দাও। তুমি আলেমে না হইছো না, আলেমের বাপ হইতে তো তোমার আপত্তি নাই, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করুন সবাই কোন আমিন। আমার থেকে আমার বৃদ্ধ বাবা, আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়বো না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে দেখাও আল্লাহ রে, বলেন হে আল্লাহ। আবার বলেন হে আল্লাহ, আমাদের নামাজ তুমি কবুল করো। আমরা স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা ওয়াদা করছি কার কাছে? এই যে ওয়াদা করছেন, আপনি আজ রাইতে মরে যাবেন, আজকে রাত্রে আপনি মারা যান। এই ওয়াদার কারণে কি হবে জানেন? কিয়ামতে যখন হাসরে আমল নামা দেওয়া হবে, লেখা হবে আব্দুল করিম নামাজি। ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছেন না তো, আরে যা নিয়ত করছে, মইরা গেলে গেছে গা দেখে না, বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না, এবার নামাজি হিসাবে আমি কবুল করে লইলাম। সুবহানাল্লাহ। বুঝলেন না? কি লাভ রে, কি লাভ? রাইতে মারা গেছো, তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তটার কারণে। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান, আমাদের নিয়তটাও আমাদের ইবাদত, ঠিক কিনা কও? আমাদের নিয়তটাও আমাদের ইবাদত। কষ্ট হইতেছে বোধ আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। আর দেখি কিরকম আপনার দেখো সামান্য মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা যারে ইচ্ছা তারে সফল কও, আমি তো তারে সফল কই না, সফল হইল ইমানদার। কোন ইমানদার বুঝুনি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ইমানদার, যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না, দোকানের হিসাব মিলায় না, সূরা লম্বইরও বিরক্ত হয় না। ইমানদার, ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। আমরা যে নামাজ পড়ি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমরা নামাজ হয় না তো, আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে লাই। যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব, তারপরে এশার পরে মাইক দিব, আমিও হররইছি মাদাইয়া কম্মালায়া মুখসায়, এই চিন্তা যে নামাজও খেলুই পড়ি আর কি। নামাজ পড়ন লাগবো, পড়ি ফিরসাব মানুষ, নামাজ না পড়লে কেমন হইব? কিন্তু এটি আসল নামাজ না তো। আসল নামাজ কারে কয়? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছ। কত বড় কথা কইছে রে, কত ওজন, কত রে। আমি যেন আমি আল্লাহরে দেখা কইতেছি আল্লাহু আকবার। আল্লাহ চাইয়া রইছে, আমি কইতাছি আল্লাহ। কিতা কইছি শুনছেন নি? কয় কিতা কইছ? আমি কইছি আমার আব্বা, আমার আম্মা, আমার জাত্তো ভাইয়ে, আমার হুফাতো ভাইয়ে, আমার ওয়ার্ডের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার উপজেলার চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রপতি, আল্লাহ সবাই রে ফিসে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার। আমার আল্লাহ হলো সবচাইতে বড়, ঠিক কিনা কও? এই নিয়ত আমরা কয়দিন কারা আল্লাহু আকবার কইছি? কারায় কয়দিন আল্লাহু আকবার কইছি? আল্লাহু আকবার কইয়া সেটা আপনি এরপরে যে নামাজ শুরু করছেন, সূরা কেরাত পড়তে আছেন, তাসবিহ তাহলিল পড়তে আছেন, এক একটা কথার ওজন কত। আপনি চাইয়া রইছেন, আল্লাহ আপনার ভাই চাইয়া। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ আপনার ভাই চাইয়া রইছে। ওহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নামাজের দিকে মায়া হওয়া লাগে না। একদিন নামাজ ছুটে গেলে গা তো সরছে জানা সবসময় ফতুয়া দিয়ে সবসময় ফারা যেত। আল্লাহরে কডি
কষ্ট হয় আপনাদের? আল্লাহর এক ওলি 40 বছর ধরে তাহাজ্জুদ করে। কয় বছর? 40। কথা কয় না? 40 বছর। এই ছেলে, কয় বছর? 40। তো তুই হেলতে রিস্কিতি না? কয় বছর? কথা খুব ভালো ফেলছে। কয় বছর? 40। কিতা করে তো যেই বেড়ায় 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবারে ফজরের নামাজ পড়ে না, বেড়ায় জুহর পড়ে না, বেড়ায় এবারে ফরজ পড়ে দেখে তো 40 বছরে তাহাজ্জুদ কাজা। সুবহানাল্লাহ কয়নি? কয় বছর না? 40 বছর তাহাজ্জুদ কাজা নেই। শয়তান সুর কি আইয়ে ভগিনী বেডির ঘর নাকি পয়সাওয়ালার ঘর? এখন এবারে 40 বছর ধরে তাহাজ্জুদের সওয়াব তো জমাই লইছে। শয়তানের নজর পড়ছে এবারের দিকে। গলিমুতি নামাজ পড়ে না, ফসব করে পানি লয় না। এবারে যে শয়তান যাওয়ার দরকার নাই। এবারে আরো কইছে, শয়তানে আরো কইছে, মাশাআল্লাহ তে আমার তা মত না অজ্ঞন্য আমি এর লেগে তার ভাই যাওয়াটা এতে মাশাআল্লাহ আমার তে ভালো আমারে নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এখন 40 বছর ধরে আল্লাহ ওলি তাহাজ্জুদ কাজা নাই, ও আল্লাহর ওলি এই ঘুমাই রইছে। শয়তান আইছে দেবারের উপরে চেষ্টা করতেছে তাহাজ্জুদ ছড়ানোর লেগে। মাইগ্রে তাইয়া ফাউ টিকতে আছে, এবার ঘুম আরো গাড়া হইতে আছে। তাহাজ্জুদের টাইমে এবারে তেল দিয়া ফাউ টিকতে আছে। এবার একটা ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম হারা ঘুম ধরছে, ফজরের আজান দিয়া লাইছে। খবর নাই তাহাজ্জুদের টাইম তো শেষ। ফজরের আজান দিলে তাহাজ্জুদের টাইম আর থাইনি, টাইম তো শেষ। এবার তো খবর নাই। সবাই মুসল্লিরা যাই গেছে মসজিদ, যেই বেড়ায় তাহাজ্জুদ ছাড়ে না, এবারে ফজরের তো আজান দেওয়ার লগে লগে যাই যায়, এই বেড়ায় তো ঘুমায়। ফজরের আজান হইছে, মুসল্লিরা আইছে, মুয়াজ্জিন একামত দিয়া লইছে, এবার আর কোনো খবর নাই, ঘুমাইতে আছে। শয়তানে ঘুম ফাতাই রাখছে। এবারে যখন দ্বিতীয় রাকাতে গিয়া সেরা ইমাম সাহেব সালাম ফিরাইব, সব জায়গা মতো গেছে গা, এমন টাইমে এই এবারে আটকা ফাল দিয়ে ঘুমের তুলতে সেরা আহারে করলাম ভিতরে সিল্লানটা দিয়া তাড়াতাড়ি কোথাও জগের পানি দিয়ে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে। ধৈরা সেরা হগলে তো নামাজ টামাজ পড়ছে, পড়ে সেরা ইমাম সাহেব দোয়া করে দিয়ে হগলে জায়গাতে আছে যে এবারে 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই। এবারে তো ভিতরটা আগুন ধরে গেছে গা। তো এবারে বইয়া খালি এমনি ফোফা এতক্ষণে মনে হয়েছে আপনারা। এখন 40 বছর ধরে এবারে তাহাজ্জুদ কাজা নাই, তাহাজ্জুদের লোকে কি মায়াটা লাগছে। এবার আর তাহাজ্জুদটা ছুটতে গেছে গা, ওই যায় তো আর মানে না। এরকম ওই বাতের ফাগ উঠতে যেমনি এমনি উফরের ওই ইয়ারা হরারা যেমনি খালি কাফে লইয়া ছুটতে চায়, এবার আর ভিতরে আগুনটা বাড়ুইতে গিতে চায়, মাইনসের লিগে বার হয় না। যেই মাত্র হগলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদের থেকে গেছে গা, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, মুতাল্লি নাই, এবার আয় একলা। এবার আর ভিতরটা আটকানো ছাট করে উঠছে। আরে 40টা বছরের তাহাজ্জুদ রে, কেমনে সুইটটা লাইল রে, কি ঘুমাইলাম রে, আল্লাহর লগে এত খাতির করলাম, আল্লাহরে বন্ধু বানাইলাম। এই ব্যান্ডা কিটটা সেরা উঁচু করে গোসল কইরা এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাহিত্য সুজা নামাজ পড়তাম। আর যা আল্লাহরে বন্ধু বানাইলাম, আমি না ঘুমাইছিলাম, আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম। এই আল্লাহরে নি বন্ধু বানাইছিলাম। আল্লাহ কোথাও আমার ডাক দিয়া তুললেও দিল না। আল্লাহ কি নতুন আরেকজন ভাইয়া লাইছে, কথা কই না তাহাজ্জুদ ছড়ি নাকি আরেকজন ভাইয়া লাইছে। এবার কথাটি উঠেয়ার পরে গাল ভাই টপ করে পানি ভরতে আছে। আগুনটা যখন দইরা উঠছে, এবার আর বইয়া থাকতে পারে না। মসজিদের এই মাথাতে এই মাথাত বইয়া আর চিল্লিয়ে কান্দে, কি কারবার হইল রে, আমি শেষ। 40টা বছর কই কাটাইলাম, 40 বছর পরেও যদি তাহাজ্জুদ ছুটে থেকে আমি আর অভ্যাস করাম কবে? এই 40 বছরটা আমার জীবনে আর আইতো না। সুবহানাল্লাহ। মায়া কারে, মায়া মায়া মায়া। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে। মসজিদের উত্তর মাথাতে গড়াইতে দক্ষিণ মাথা যায়। আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু, আমি না বিলে তোমার বন্ধু। আমি যে তোমারে বন্ধু বানাইছি, তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই। কারণ বন্ধু বানাইতে হইলে সায়েস্টলারটা মারণ লাগে। আমি তো ওই সায়েস্টলারটা মারছি না, আমার তো যা কনের বইয়া গুনগুন করে তোমারে কইছি। আমি যা কনের তোমারে কইছি। মানুষে যখন সায়েস্টলে বইয়া মজা মারে, আর আমি বইয়া সুন্দর করে পড়ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আমি তো বইয়া বইয়া দিয়ে না কইছি, মানুষে যখন আড্ডা মারে মিছিল বিস্কুট খায়, আমি তো তোমার মিছিলে না করছি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মানুষ যখন ওই আড্ডা মারছে, আমি তো তোমার লগে না কথা কইছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ কত কথা কইছে, আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী কয়, এমন ভাবে আল্লাহরে তুমি ডাইকো দুনিয়ার মানুষ যেন দেখলে তোমারে পাগল কয়। এমন মানুষটাকে পাগল হইয়া গেছে গালি, এই দিন বুঝবা তোমার পাগলামি সার্থক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি আল্লাহ বান্দায় চিল্লায় আর আল্লাহ আমি 40টা বছর কই কাটাইলাম, কার জিসে কাটাইলাম, আমি এলা ঘুমাইছিলাম, তুমি কি একটা ডাক দিতে পারলা না? আমি উঠটা তাহাজ্জুদরা পড়া লাইতাম, আজ শয়তান জিতটা আমি ঠকলাম। বান্দার কান্দারা আল্লাহর কাছে সহ্য হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, যা যা যা, তোর ওই যে এক ওয়াক্ত একবার একদিন তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমি আল্লাহ এগুলা মাফ কইরা তোরে আমার মাকবুল বান্দাদের তালিকায় নামটা লিখে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাই নিজে আলেম হইতে পারছো না, দুঃখ নাই। তুমি আলেম হইতে পারছো না, সুযোগ পাইছো না, গরিব মানুষ, আব্বাই মাদ্রাসা দিছে না, তুমি আলেম হইতে পারছো না। তুমি যখন বুঝুন হইছো টেহা পয়সা কামাই, তুমি টেহা পয়সা কামাই করুন হইছো, হাতে পায়ে ধইরা বই না যায়, তোমার আর আলেম হওয়ার সময় নাই। তুমি একটা কাম করো, নিজের ফোলাডারে মাদ্রাসা দাও, নিজের ছোট্ট মাইয়াডারে মাদ্রাসা দাও। তুমি আলেমে না হইছো না, আলেমের বাপ হইতে তো তোমার আপত্তি নাই, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করুন সবাই কোন আমিন। এই যে সাদা গেঞ্জি, আই বাবা একটু বসো তো, এই হলুদ গেঞ্জি এদিকে আসো, এদিকে আসো, আমি ডাকতে আসি তে শুনে না, থাক তুমি বাবা, আই তুমি বসো, একটা কথা শুনে দাও, বসো, আর একটু না বসো। এই তো লক্ষ্মী শোনা মার্শাল্লাহ, ভদ্র ছেলে, ডাক দিছিতে বইছে আর হাতে দৌড় দিছে, এটা ভালো হয়েছে না। তার জন্য তারে আমরা দোয়া করি, আল্লাহ তারে তুমি ফিরে যাবার মাহফিল লইয়া সবাই কোন আমিন। আর একটা লোক উঠতেন না, আপনার মাহফিলটার ওজন বুঝছেন না, প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, প্রত্যেক দিন হয় না এখনো মাহফিল, এই বছরে একবার, তাও মাদ্রাসা হ্যাঁ না, তারা জায়গা পাইয়া লইছে মাহফিল এখনো। আপনার আমি মাহফিলের ওজন বুঝছি না, তো মাহফিলের ওজন বুঝছে কারা? এই এলাকার মুকসাইর গ্রামে, 11 গ্রাম গ্রামে, এই ফাটের গ্রামটার নাম কি? মহেশপুর, শিবপুর, এই যে এই লাড়ুসর, এই গ্রামের মানুষটিও, এই যারা কবরও, তারা মাহফিলটার ওজন বুঝছে। আমি একটা কিতাবও পাইছি, যখন কোথাও কোনো মাহফিল হয় তখন করে কি ওই এলাকার যারা মুর্দা মুসলমান, তারা রুহানি হালাতে এই বাউন্ডারি ওয়ালটা যেরকম সাইডুগুল দিয়ে ঘেরাও দিয়া রয়েছে, এরকম সাইডুগুল দিয়া এই এলাকার সব মুর্দা মুসলমান ওই রুহানি হালাতাইয়া দাঁড়াই। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, এই রুহানি হালাতে দাঁড়াই। তো আমরা তো দেখি না, আমিও দেখি না, আপনিও দেখেন না। আপনার আব্বা আপনার আম্মাই কে রয়েছে, আপনার তো খবর নাই, দেখে ফেরেস্তা, দেখে কে? আমরা সাইডুগুল যখন ফেরেস্তা দাঁড়াই রয়েছে আর রুহানি হালাতে আব্বা আম্মা দাঁড়াই রয়েছে, তো ফেরেস্তায় জিগাইবে, বসে আচ্ছা বলল না বাবা, ফেরেস্তায় জিগাইছে, গো তুমি গরমের ভিতরে এখনো এখানে রয়েছি গীতা, ও তোমার এখনো গীতা? তখন ফেরেস্তারে তারা তোমার আব্বা তোমার আম্মাই কি কয়? ডাক দেয়া কয়, ও ফেরেশতা আমারে তারাই দিও না, আমি কষ্ট করে এখানে আইসা দাঁড়াইছি, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরও আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমার ফুতে অহন দোয়া করব, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নি।
আব্বাই দাঁড়াই রয়েছে, তুমি আর কি গরম টার পাও? কবরের ভিতরে যারা আছে তারা টের পাইতেছে গরম কারে কয়। তুমি পুরো গরম বুঝো না রে আব্বা, তারা টের পাইতে আছে গরম কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো, তুমিও একদিন কবরে যাইবা, তোমার আম্মাই গিয়া জানাই গেছে পুত্রে আমি আইছি যেই পথে তুইও আসবি সেই পথে, সামান্য একটু অপেক্ষা। ও ভাই, তোমার আব্বার খবর তুমি একদিনও লও নাই, একদিনও খবরটার কাছে গিয়া জিগাইছো না। তোমার আব্বা যখন জীবিত ছিল অসুস্থ, তুমি ওই বিদেশ আইতা, ডাহাত আইতা, সিটাগাং আইতা, আব্বারে ডাক দিয়া জিগাইতা আব্বা শরীরটা কেমন, ডাক্তারের কাছে লইয়া যাইতা। এই আব্বারে যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াইলা, একদিন একটা ডাক দিয়া জিগাইলা না আব্বা আপনি কেমন আছেন? একদিনও জিগাইলা না। এই আব্বার রেখে যাওয়া জমিন গুলা তো চাষ কইরা খাও, আব্বার উড়াইয়া ঘরটা তো ঘুমাও। তোমার মনে আছে নি এখন আমি তোমারে মনে করাই দেই, মায় মারা যাওয়ার আগে একটা খেতার জো তুলছে। এবিডি বুড়া মানুষ, এবিডি কি খেতা সেলাই করতে পারেনি, চোখে তো দেখে না। কয়বার এবিডির আঙ্গুলের ভিতরে সুই ঢুইকা গেছে। কত কষ্ট করে তোমার লাগে একটা পাতলা কাঁথা সেলাই করে দিয়া গেছে। এই পাতলা কাঁথাটাও তো তোমার ঘরে রয়েছে, আম্মায় তো নাই, আব্বায় তো নাই। আব্বার লাগাই না নারিকল গাছেতে ডাব পাইরা তুমি গরমের ভিতরে খাও। একদিন দিগিয়া জিগাইলা না আব্বা ফেরেশতারা আপনার লোকে কি ব্যবহার করছে কবর? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা এই মে মাসের 2 তারিখ ইন্তেকাল করেছে। আজকে 7 তারিখ, 2 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছোট্ট মানুষ, 11 বছর বয়স। বাচ্চারা যখন মাহফিলে গেলে এত আশায় আমার কলজার ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। আব্বার কথা অনেক বেশি মনে পড়ে। মাঝে মাঝে ওই নাগাইশের কবরস্থানে আব্বার কবরটার কাছে গিয়ে বসি, আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ আসলাম। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যারা চিনে সালাম দিয়া রাস্তার কিনারে চলে যায়। কত মানুষ আপনার ছেলের ওয়াজ শোনার জন্য এসে পয়সা থাকে। আব্বা আপনার ছেলের আল্লাহ কত ইজ্জত দিছে। আব্বা আমি তো অনেক আরামে আছি, গাড়িতে করে মাহফিলে যাই। আব্বা আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইল। আপনার খবর জান্নাত হইছেনি, জান্নাতি বিছানা দিছেনি, জান্নাতি খাবার দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই এলাকার একটা মানুষ লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর আপনার আব্বার জন্য আপনার যেমন লাগে আমারও তো আব্বা নাই, হুজুর আমারও তো আম্মা নাই, হুজুর আমার দাদা নাই, দাদি নাই, একটা মানুষ আর উঠো নাই। এখনই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। একটা লোক লাফ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেয় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, দাদা দাদির কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 20,000 টাকা। পারবেন না একজন আমার মহসিন ডাক্তার বই মাশাআল্লাহ দেবিদ্দার মাশাআল্লাহ সম্মানের সাথে আছে, দ্বীনের মুজাহিদ, দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে বিশাল ভূমিকা রাখতেছেন দেবিদ্দারে। আমার ভাই ডাক্তার মোহাম্মদ মহসিন, উনি 1 নম্বরে দেবেন
20,000 টাকা। বলো মারহাবা। উঠেন, সবাই টাকা দিবেন, যে দেয় দেও, যে না দেয় না দেও, কিন্তু আমার উঠার দরকার। আপনি বইয়া বইয়া আমিন আমিন করেন, দোয়া করেন, দোয়াটা লইয়া বাইর যাবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে ডাক্তার মহসিন, আচ্ছা মহসিন সাহেব, উনি দেবেন 20,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করো আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দিনের খাদেম হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আব্বা আম্মা আছে? ওনার আব্বা আম্মা দুজনে আছে না? মাওলা রব্বে কারীম, আব্বাও আছেন, আম্মাও আছেন। আম্মা অসুস্থ, ওনাদের ঘরে আমি খেয়েছি, ওনার বাসায়ও খেয়েছি। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মায়ের আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত মহসিন ভাইয়ের আম্মাকে তুমি মাওলা দান করে দাও, কোন আমিন। 2 নম্বর জনাব ডাক্তার হুমায়ুন কবির, ঢাকা গাজীপুর নিবাসী, আমার ভাইয়ের শ্বশুর। উনি নিয়ত করেছেন, খবর পাঠাইছেন, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কোন আমিন। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মহসিন ডাক্তার দিল 20,000, হুমায়ুন কবির সাহেব আমরা তালুইজি দিল 10,000। আরেকটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছে 10,000 টাকা। একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ কোরআনের মাদ্রাসায় আল্লাহ যেন এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানাই দেয়, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 10,000 টাকা। জনাব ফারুক মেম্বার সাহেব, আমার কলিজার টুকরা, আমার আদরের ধর, আয় আল্লাহ তাআলা ছেলে মেয়েগুলা সব মাদ্রাসায় দিয়া দিছে, আলেমা বানাইতেছে, হাফেজা বানাইতেছে, ছেলে 2টারও হেফজখানায় দিয়ে দিছে। আমার ফারুক মেম্বার আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছে, আম্মাও আছে লন্ডনে, মাশাআল্লাহ। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, দাদা দাদির কবরগুলোর জান্নাতের টুকরা বানায়া দাও। ফারুক মেম্বার দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না? জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন না আরেকজন? আল্লাহ সাহস করে কইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। এটা হ্যাঁ কে আছেন? 10,000 টাকা। একটা লোক আমার দরকার। নাতিন জামাই গো, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি নাম না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার আদরের নাতিন জামাই, আমার কলিজার টুকরা, ব্যবসা বাণিজ্যের রহমত দিও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। শফিকুল ইসলাম উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বড় লোকে শখ কইরা ফালে আতি, গরিব মানুষে আদর কইরা ফালে নাতি। মারহাবা কোনটা কেন? বড় লোকেরা শখ করে আদর করে আতি ফালে, আর গরিব মেসে যারা হইরা গেলে যেন বয়ে বয়ে দোয়া করতে পারে, এলাকা আদর করে করে নাতি ফালে। আমার এই নাতি মারহাবা কেন দর আসেন না? 10,000। একটা লোক আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, 1 বছর লাগাইয়া দিয়ে, যে হুজুর আমি ইনশাল্লাহ এই 10,000 পারতাম না, 5,000 টাকা দিয়া দেন। আসেননি একটা লোক? আমি চাইছিও একটা লোক যে হুজুর ইনশাল্লাহ 5,000 টাকায় কোরআনের মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে,
5,000 টাকা আমি দিয়ে না জনাব খুরশেদ আলম সাহেব আজকের মাহফিলের সভাপতি হিসাবে 10,000 লাগে, ঠিক রে? মাহফিলের একটা সভাপতি আমার কাছে এর থেকে বেশি টেহা দিয়া সভাপতি অন্য আছে, এর তো বেশি টেহা দিয়ে আমার মাহফিলের সভাপতি হইব এরকম লোক আমার কাছে আছে। নম্বর সবাই আগে আলাপ করলেন নাকি? আচ্ছা জান, এবার 10-এর ভিতরে আমরা কাটবা। আমি একটা রায় দিয়ে দিলে তোমরা মাননি, তোমরা বাড়াবাড়ি যাইও না কথার ভিতরে, যেটা কই এটা হইনা লাইও যাও। এবার আমি সভাপতি যখন বিয়ের বাবা এই 10,000 দিয়ে দিব, তোমরা দিয়ে দিব। আচ্ছা তোমরা যে মানো কইছো এবারও দুসি গেলাম না, মানেনি রায় ডাক্তার কইছে ও মানে বলো মারহাবা, বলো আমিন। আমরা সভাপতি হিসাবে উনি দিয়া লাইছে মারহাবা করা দাও, কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের ভিতরে তুমি আল্লাহ বাড়ার সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আল্লাহ দয়া করে একটু মর্যাদার জায়গা দিয়া লাইও কোনা পারবো নি? আল্লাহ আল্লাহ যখন বার পারে গেল আমরা হুদায় না হুদা কিচ্ছু পারে না, হুদা মনে হয় যেন তামা করে নেবো, হুদা লাগাই দিয়ে দেখবেন তারে যখন দুজনে কাজে লাগে টান দিয়ে ধরলে না তো ভিক্ষা যায়। আমি কই টান দিয়ে ধরছেন করতেন সাইডা দেয় দুইটা খাইয়াই হোক ঠেললেও তো ফাটাইতেন ফেরতেন, টান দিয়ে ধরলে না দেখতে মনে হয় তামা করে লাগবে করলে এই একটা বা হুদ দফা যখন উপরে দুইটা ঘুষি ফুটেছে তো দেখবি তারা ঠেললেও নীতি কি তারা পাওটা না খাই শুরু শুরু করছে তার যে কোনো বেশি সুবিধার কাম না খাইয়া লাগছে তো হ্যাঁ কি তা করছে কে সভাপতি সব নগদ দিছে 5,000 আবার দিব মারহাবা কানা দো বেড়াই ছবি তুলে রাখ আগে 5,000 ওখানে আবার নতুন করে মারহাবা কানা দো কত হইল 15,000 আল্লাহ যেন কবুল করে সবাই কবে ছেলেরা দোয়া চায় আল্লাহ যেন সবাইকে সহি সালামতে ইসলামী জিন্দেগি করার তৌফিক দেয় সবাই করা হবে। 5,000 টাকা একটা কথা কইস্তা এই প্যান্ডেলটার ভিতরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি। এই নামটা বলেন জনাব মফিজুল ইসলাম ভাই, এটা ভাই না তালু খেলার লগে ভাই কইয়া লাইছি আমরা হাফেজ আল আমিন মোল্লার সম্মানিত শ্বশুর আমরা তালুই আবার দিয়া লাগব 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াই দাও কোন আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আছেন 5,000 টাকা আল্লাহ আল্লাহ। হ্যাঁ 5,000 আমার চাচা তো ভাই মাশাআল্লাহ কি নাম জীবন মোহাম্মদ জীবন। এই বাচ্চা আই বসো, বাচ্চা বসো। তোমার এটা দিদি সুতুল তো আছে, এটা নি মাদ্রাসা তোর উস্কৃতি তোর তুই উঠতে ঘুমাই গেলে ভিতরা। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। গরমের দিন থেকে কেন তাড়াতাড়ি ছাড়ে দিতেছেন, কি এত তাড়াতাড়ি ছাড়ুন না মানুষ মনে করছো? 2-2.5 ঘন্টা তো ফুয়ের লোকে। মারহাবা বলো, খালি গরম দেখতে কমের ভিতরে ছাড়া দিতে আসি। এখন এই আমরা কি নাম না মোহাম্মদ জীবন নিয়া কিতা আপনার কিতা আপনার কিতা নাতির বঞ্জমাই আরেক নাতি মারহাবা করা রে। আয় আল্লাহ আমার আর এক নাতিন জামাই তারার স্বাস্থ্য ভাই জনাব মোহাম্মদ জীবন ভাই উনি দিলেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও। মাশাআল্লাহ কই মেম্বারশিপ কই মাশাআল্লাহ। জনাব জামাল হোসেন মেম্বার, রানিং মেম্বার, মানে হলো দৌড়ের উপরে মেম্বার। রানিং মানে কি তারে দৌড়ি না, এটা কি মিশা কথা বলছি? এই রানিং মানে কি তারে তো আমি আমরা করলাম দৌড়ের উপরে মেম্বার, মানে যেই মেম্বার একটিভ দৌড়াদৌড়ি করে জনগণের খেদমতে
এবার ইনশাল্লাহ দিয়া লাগবো 5,000। মারহাবা কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, জনগণের খাদেম হিসেবে কবুল করো, বেশি বেশি যেন খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। কনাবে আর আছেন নি কেউ 5,000? আল্লাহ আল্লাহ, এই নবীর ঘর মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, ছিটে ছিটে ফলা পাইনি, বালা করে ঘর তোর যাও নাই, কোনো মতো আগের বার কইয়া গেছিলাম দেখিয়া তারা কোনো মতে একটা ইয়ে দেওয়া তুলছে হাফখানা, এটার ভিতরে কোনো হইতো না। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ কই যারা মায়া লাগাই দাও। একটা লোক আমারে মিলাই দিই 5,000 টাকা। আসেন নি একজন? 5,000 টাকা পারবেন নি একজন? পারবে? মাশাআল্লাহ। কিনা মোহাম্মদ ইউসুফ পুলিশ না? আরে না, ইউসুফ হলো নাম, পুলিশ চাকরি করছে না। ও হাজি মোহাম্মদ ইউসুফ পুলিশে চাকরি করছে। এবার নাম এবারে নিজে আপনি মাইন্ড করেন না, আমি ফলাফেন্ডে বুঝাইয়া কইছি। মারহাবা কয় না রে? হাজি মোহাম্মদ ইউসুফ সাহেব পুলিশে অবসরপ্রাপ্ত পুলিশ, উনি দিল 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আমি তো কইলা ডরাইল ইসলাম, মাশাআল্লাহ কিছু কিছু করে আস্তে আস্তে আইতে আছে। আল্লাহ ফটা পড়তে তো আল্লাহ করলে জগটা বড়ে, বদনাটা বড়ে, বাইয়া সাইয়াও পড়ে। আল্লাহ আরেকটা লোক 5,000 টাকা আমারে মিলাই দাও। কই আলাইছি আল্লাহ, কই আলাইছি 5,000 টাকা। আসেন নি হাজ? ও বলা মানে দইরা পয়সা তো না, জাগা মতো হয় না। তারপরে কি না করছে তোরা রে কইছে সময় দিবি তো? হ্যাঁ দিব কিনা জনাব। হ্যাঁ কি? হ্যাঁ শুনলাম তো, কিন্তু আর বাড়াই দিবে না? দইরা দিয়ে রাত ছাড়ে না, আমি মনে করছি আরো টেহা দিব। জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার, আয় আল্লাহ জনগণের খাদেম, ফলাফাইনের প্রিয় মানুষ। ফলাফাইনের নমুনায় বোঝা গেছে, কথার নমুনায় বোঝা গেছে ফলাফাইন আপনারা বড় পছন্দ করে। আপনি কি কোনো মাইন্ড করেন? না, কোনো মাইন্ড নেই। ফলাফাইনে আপনারা পছন্দ করে, কাম লাগলে আরো যদি আরো বাড়াই দিন। টেহা কিটা পছন্দ হইল দাম। মারহাবা কয় না? জনাব কামাল হোসেন মেম্বার এবারাই দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা শেষ। 5,000 আমি আর চাইতাম না, শেষ। ভালো যা, সব ভালো তা, একটা লোক আমার দরকার। 5,000 কই আলাইছি আল্লাহ। আল্লাহ একজনের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা কোন আজকাল টেহা না রে। একটা লোক আল্লাহ ফুদ বিদেশ থাকে, কামাই রোজগারে আল্লাহ বরকত দিয়ে দিও। কই আলাইছি আল্লাহ। একটা মুরব্বী আব্বা তুমি রেডি করে দাও 5,000 টাকা কোরআনের মাদ্রাসায়। কই আলাইছি আল্লাহ। আসেন নি একজন? পারবেন নি একজন? নাই এই প্যান্ডেলটার ভিতরে, এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা দেবেন না একটা লোক নাইও? নাই। এই খোলা ভাই রাডি করো না, বস। আসেন নি একজন? 5,000, 1,000, 2,000 করে যারা দিবেন, দেরি করেন না, পট করে কই আলাই দেন। আমরা দেরি করার দরকার নেই, আমরা দোয়া করে ভাই দিয়া রাইতে এই জায়গাতে আছে। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেবো। এক নাম্বারে 1,000 কেনা নাম সারা আমরা কি নাম রেখে দিয়ে ও মানে নাম কইতো না। আমি যদি নাম সারা, আমি তো বলছি নাম নিয়ে রেখা দেওয়ার লাগবো। নাম কইতো না, নাম আছে। উনি দিয়া দেবে 5,000 টাকা। বলো মারহাবা। বসান এই মুরব্বী, বসান। শেষ আর সামান্য একটু। ও টেহালে আইতাছে। ও তাইলে আবার ফিটিং করে উঠেন। আরে অসুস্থ? হ্যাঁ মনে আছে এবার কথা। ওই যে হ্যাঁ যাইছিলেন। হ্যাঁ জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব কত দিচ্ছে? 1,000। বসেন আপনি এখানে সামনে বসেন। আব্বা নাই, আম্মা নাই, ইন্ডিয়া চিকিৎসা করাই থেকে কত টাকা ব্যয় করতেছে, অসুস্থ মানুষ। তো
তুমি আল্লাহ পারো না এমন কোনো কাজ নাই। ঘুমের ভেতরে যদি ভালো করে সকালবেলা উঠাও, কারো কাছে তোমার জবাব দেওয়া লাগে না, ঠিক কিনা? আমার ভাইডারে বড় আশা কইরা পানির বোতল লইয়া বইয়া রইছে রে, নগদ 1000 টাকা দিয়া লাইছে আমার ভাই। তুমি আল্লাহ দয়া করে শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, নগদ 1000 টাকা। আর কেউ আসেননি নগদ হোক বাকিতেও? যেহেতু আমি ইনশাল্লাহ 1000 টাকা দেন, আসেননি একজন? আল্লাহ করে দিয়ে সুবিধা মতো দিয়ে 1000 টাকা দেবেন। এই প্যান্ডেলের ভিতরে একটা লোকও নাই। আপনারা যারা আছেন 1000 টাকা দিতেন না? ও নাই, 1000 দেবেন না? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1000 টাকা টাকা এই ব্যবসার ব্যবসায়ী আছে। আমার কলজার টুকরো যুবকেরা আইস, জানু মিয়া সাহেব মুরব্বী মানুষ, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 1000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। আর আছেন একজন? হ্যাঁ, ও মোহাম্মদ আলমগীর শেখ, শেখ আলমগীর হোসেন, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এখনই দোয়া হয়ে যাবে বাবা, একটা লোকও খালি যাইও না। 1000, 500, 100, 10, 20 সবাই মিলে আমরা শরীক হব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। সবাই। স্বপ্নশিরির সভাপতি শেখ আক্তার, উনি দেবেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও, কোন আমিন। সবাই মিলে আমরা দোয়া করা। একটু এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। সবাই একটু নামাজের মতো করে বসো, বসো, নামাজের মতো করে বসো। হ্যাঁ, জি জি, আব্দুল মুমিন শাহাবুদ্দির বাড়ি, উনি দেবেন 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। সবাই নামাজের মতো করে বসেন, মুরব্বীরা সবাই, ছেলেরা তোমরা সবাই নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। আল্লাহ আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়, সবাই করেন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, তওবার ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে আমি 10টা টাকা দেন, তো আপনি না দইন রাখতে বালা, 2টা টাকা দেন, ওকে ফাইন। 10টা টাকা দেন, 2টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলেরা যাও, ভেতরে যাও, বিসমিল্লাহ করে এদিকেও যাও। এই উঠো, বাজার ছাত্ররা যারা আছো সবাই উঠো, রোমান লাগবে না, হাতে হাতে লো, যাও বিসমিল্লাহ যা দিব হাতে লইয়া লাও, মুট করে হাতে লাও। হ্যাঁ মাশাআল্লাহ, যাও বিসমিল্লাহ, জানো 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। আমার শেখ ফারুক মেম্বার সাহেবের বড় বোন, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আবাদি সালেহা জাহেদা বানাই দাও, সবাই কলা আমিন। দেন, কেউ খালি যায় না, 10টা টাকা দেন, উঠতেন না, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করে দাও। সবাই ছেলেরা যারা পারো দাও, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক। বসো, ওইটা কি করলো তোমরা? দোয়া হবে এখন, দোয়া করে যাইবা। মানুষ আরো দৌড়ে আইবে না দোয়াতে শরীক হওয়ার জন্য। কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে
খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। এই অনেকেই আপনারা গেছেন, যাইবেন। এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। লোক আই আমি তো হেন জমা পড়াই দো, মানুষে হুন্না লাইছে, তো সবাই মনে করে জমাটাও পড়াইলাম, হুজুরের দেহাও পড়াইলাম, দোয়াও লই আইলাম। মসজিদ যে লোক আইয়ে জাগা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করণ দরকার। ইঞ্জিনিয়ারে কইলাম একটা ড্রয়িং করো, ইঞ্জিনিয়ারে লই আইছে। আমি কি চমৎকার একটা ডিজাইন, এবার মসজিদটি বড় দেখা যায়, এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। যেটা কইতেন না মারহাবা? কয় হাজার লোক? আমি করে করছো কিতা এত বড় মসজিদ, এটা কিরকম লাগবো? টেহা পয়সা কিরকম খরচ হইব করতে? হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টেহা। কয় কোটি? এটা কইছে আগে। এখন যেমনি জিনিসপত্রের দাম বাড়তাছে, 15 কোটি এগুলো হইতো না। আল্লাহর খাস মেহরবানি, আমি কামটা শুরু করণের বেলা করছি। আমি চিন্তা করলাম কেমনি এটা করাম। আল্লাহর খাস মেহরবানি একটা নিয়ত করে নামলাম যে আল্লাহ, এই মসজিদটা করতাম গিয়া আমি নিয়ত করছি আর কি, যে 1 বছর মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু। মারহাবা কইতেন না? এখন গতকালকে পর্যন্ত মসজিদের হিসাব হইল 2,74,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? বিট হইছে, ফিলারটি উঠছে, এখন এই সেন্টারিং হইতে আছে, ছাদ সেন্টারিং হইতে আছে। এই 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হইব। শুধু ছাদের ডালাইটা দিতে লাগে 1.5 কোটি টাকা। এটা কি কারবার আবার বুঝেন? 6000 লোক নামাজ পড়বো, এটা বুঝেন না কারবারটা কি যেতে আছে? এটা এক কোনাত খেলে লিখে এই কোনাত মানুষ চিনা যায়নি, বিশাল কারবার। আমি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি। গতকালকে পর্যন্ত 2,74,00,000 টাকা খরচ করছি। আলহামদুলিল্লাহ 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? বরঞ্চ কিছু টাকা আমার হাতে আরো আছে। ছাদরা করামো, কিছু সিমেন্ট আমার লাগে, কয়েকশো বস্তা সিমেন্ট লাগে। আমি মসজিদ বানানোর বেলা শুরু করছি। আল্লাহ নবী কিতা কইছে, কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইব। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ করবেন, আমরা হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 500টা টাকা দেন। কেউ যদি মনে করেন যে আমি হুজুর এত বড় মসজিদে শরিক থাকতে চাই, আলহামদুলিল্লাহ। না দিলেও দোয়া করেন, গিয়া চাইয়াইয়েন। একজন আছেন নিজে হুজুর ইনশাআল্লাহ একটু বসেন, দোয়া করে যাব আমরা। উঠেন না এই ছেলে, ধরতেছে কেন? কি করবা গিয়া আগে? এই তো মাশাআল্লাহ। বসেন। আচ্ছা 5 মিনিট আগে বাইক গিয়া কিতা করবেন? আমরা লোকটি বুঝে নাও। আপনি দোয়াটা করছেন, আল্লাহ কবুল করছে, এটার দাম কয় কোটি টাকা? এখন তো কোনো জুরাজুরি নাই তো, পারলে দিবেন, না পারলে নাই। আসেন নিহাজ্জন যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া এ বিশাল মসজিদে 1,000 টাকা দিবেন। মাশাল্লাহ, আমাদের পুলিশ আমার ভাই উনি 1,000 টাকা দেবে নিয়ত করেছে। আমার নাতিন জামাই নগদ 1,000 টাকা দিয়েছে। এখানে জানি কি হাত বাড়াইলো? মাশাল্লাহ, মাশাল্লাহ। আমার ভাই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমার সভাপতি সাহেব 1,000 টাকা দিয়েছেন। আমার নাতিন জামাই দিয়েছে 1,000। আসেননি দেন। মাশাল্লাহ। আরে অসুস্থ মানুষটাও, আপনি তো এমনি চিকিৎসা করতে কষ্ট হয়। আল্লাহ তুমি এই মসজিদের উসিলায় আমার এই ভাইটারে তুমি শেফায়ে কামেলা নসিব করে দিও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। ডাক্তার আব্দুল লতিফ উনি দেবেন 1,000 টাকা। আর
যদি পারেন শরিক থাকেন, কেউ ফেরত যাইয়েন না, খালি যায় না। আল্লাহর ঘর মসজিদও না দিবেন, আমারও তো দিতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। এই আমার ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না। 10টা টেহা, 20টা টেহা, 100টা টেহা, 200টা টেহা বিসমিল্লা কইয়া পকেট আসবে। মতিন টেইলার্স উনি 1000 টাকা দিয়েছিল। ও 2টা টেহা দাও, পকেটে টেহা থাকলে 2 টেহা দাও ছেলেরা, যদি থাকে দাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দিব। দেন 10টা টেহা দেন, 20টা টেহা দেন। আল্লাহ গরিব বানাইতো না, এ দিয়া মসজিদ দিয়া কেউ গরিব হইছে না এই পর্যন্ত। 10টা টেহা দেন, 20টা টেহা দেন, অসুবিধা কি? শরিক থাকেন, শরিক থাকেন তো। ওতো কইতেন পারবেন আমি 10 টাকা দিয়ে শরিক হয়েছি। আমার ভাই 200 টাকা দিয়েছে নগদ, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরিক। মাশাআল্লাহ, আমরা সভাপতি সাহেবের নাতি মাদ্রাসাত ভর্তি করাই রাখছে। আল্লাহ যেন তারে হাফিজে কোরআন, 30 পারা কোরআন যেন তার সিনায়। মাশাআল্লাহ, আমার ফারুক মেম্বার সাহেবের বড় বোন নাগাইশের মসজিদের জন্য উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আর যারা আছেন 10-20টাতে ওই গাছের উপরে যারা বইয়া রয়েছে 10-20 টাকা ফাললে দিয়ে এলো মসজিদ, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করাইব ইনশাল্লাহ। হ্যাঁ লইছে তুলছে। হ্যাঁ আল্লাহ যেন কবুল করে। এটা কি মসজিদ হইতেছে? হলো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন। বাজারে কেমনি আর এখানে মসজিদ নেই? বাজারে তো মসজিদ আছে, এটা এখানে এই এলাকার জন্য না, এলাকাতে মসজিদ আছে, পাশে মসজিদ আছে, মাদ্রাসার কাছে আছে, ওই পাশেও আছে। ও আমাদের যে নাগা ইয়ার 24 যে হুজুর মারা গেছিল, পর আমরা আর ওই মসজিদে যাই নাই এখানে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। তারিখটা করছি না, 20-22 দিনের ভিতরে ইনশাআল্লাহ। আপনি খবর ফোন দিন ইনশাআল্লাহ। আমাদের ফারুক মেম্বার সাহেব নিয়ত করছিল ছাদ ঢালাইয়ের দিন 10,000 টাকা দেবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ছাদ ঢালাইয়ের ডেট আমি জানাবো, এটা এখনো ডেটটা করতে পারি না, সেন্টারে কতদিন লাগে বুঝতেছি না। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা যাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকে দুপুরবেলা বাদ জুহর আমার বড় মামার জানাজা দিয়ে আসলাম গো মাওলা, তুমি মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রব্বা কারীম, ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের হাতে পুরস্কার উঠাই দিলাম। মাদ্রাসা থেকে 2টা ছেলে হাফেজ হয়ে গেল। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসাটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও। বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আসাতাজায়ে কিরাম যারা, সবাইকে তুমি মাওলা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার সকল মানুষেরা দৌড়ে দৌড়ে সে হাজির হয়েছেন, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবকেরা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা,
যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার নাতিন জামাই নতুন করে বাড়ির কাজ করেছে মাওলা, আয় আল্লাহ তাআলা এ বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা, এই বাজারের যারা ব্যবসায়ী, ব্যবসার ভিতরে তোমার খাস রহমত আর বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সবাইকে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। হায় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, এই আল্লাহ যারা এই এলাকার মানুষ, আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রব্বে কারীম, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হিফাজত করে রাখো। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।